মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লক্ষ্মী, একবার সূর্যের ঘরে এসো তো। আসছি মা। তুমি রান্নাটা সেরে নাও, আমি একটু আসছি। শুক্তোতে দুধ লাগবে, এটা ফ্রিজে হবে। ডাল করেছি। আচ্ছা, ডালে চিংড়ি মাছ দিয়ে যদি ডাল চিংড়ির ভর্তা করি খুব ভালো হবে, একটা অন্যরকম পদও হবে। কিন্তু চিংড়ি মাছ, ও লক্ষ্মী থেকে তো দেখলাম এখানে রাখলো, এই তো। কিন্তু সূর্যদার মা তো চিংড়ি মাছের কথা বলেননি। তাও দিয়ে দিই, সবার খেলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। নতুন বউ, ও নতুন বউ, তোমার এদিকে হলো? ওদিকে তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে, তোমাকে রেডিও হতে হবে। এসো এসো, আর শোনো, তোমার সব জিনিসপত্র না সূর্যের ঘরে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে? এসো। আমি আসছি, আমার হয়ে গেছে রান্না। সূর্যদার ঘরে আমি এইভাবে, যে ঘরটা দিদিভাইয়ের হওয়ার কথা ছিল সেই ঘরে আমি, জানি না ঠাকুর, প্রতিনিয়ত কত পরীক্ষা দিয়ে যেতে হবে আমায়। অন্যের ঘর, অন্যের বর, অন্যের সংসার, সবকিছু যেন দখল করে বসে আছি আমি। আমি তো নিজের সংসার চেয়েছিলাম, নিজের বর চেয়েছিলাম। কেন এভাবে অন্যের জায়গায় আমাকে নিয়ে এলে তুমি? রাই, আমি আপ্রাণ চেষ্টা করেও তোমাকে ভুলতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাই। চেষ্টা করলে মানুষ কি না পারে সূর্য, তুমিও পারবে। না, পারবো না। দেখো, চেষ্টা করলে সেটা আমার কাছে অভিনয় হবে, আর তোমাকে ছাড়া বাঁচার অভিনয়টাও আমি করতে পারবো না। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো, তুমি পারবে? হ্যাঁ, পারবো। দেখো রাই, সত্যি কথা না বললে কিন্তু খুব খারাপ হবে। কি হলো বলো, তুমি পারবে? রাই, চুপ করে থেকো না, বলো তুমি পারবে। তুমি পারবে রাই। দিদিভাই এখানে? ও কখন এলো? এলে তো নিশ্চয়ই জানাতো আমায়। নাকি দিদিভাই আর সূর্যদা ফোনে কথা বলছে? এখন এসব কথার মানে কি? দিদিভাই এসব কথা কেন বলছে? তবে কি দিদিভাই বুঝতে পেরেছে ঝোঁকের মাথায় সে ভুল সিদ্ধান্ত নিয়েছে? কি করব আমি এখন? কেন যে সেদিন দিদিভাইয়ের কথায় রাজি হয়েছিলাম আমি? কেন হলাম? নীলু, তুমি তৈরি হয়ে তাড়াতাড়ি এসো, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমিও পারবো না তোমায় ছেড়ে থাকতে। হয়েছে? ব্যাস, দেখো কি সুন্দর তুমি আসল কথাটা বলে দিলে। তাই আমি জীবনে একজনেরই দায়িত্ব নিয়েছি, আমি আর কারোর দায়িত্ব নিতে পারবো না। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমি থাকবো না এখানে। আমি দিদিভাই আর সূর্যদার মাঝে কিছুতেই থাকবো না। চলে যাবো আমি। কিন্তু যাবো কোথায়? বাড়ি চলে যাব। সবাই কি বলবে?
ব্যাস হয়ে গেল। তুমি না বলে তারপরে ভিডিও করছিলে, এতক্ষণ আমাকে বুঝতেও দাওনি। ডিলিট করো এটা, এক্ষুনি ডিলিট করো বলছি। না 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 না, বাপরে লাগছে লাগছে, মেয়ের হাতে কি জোর। সবসময় এরকম করো, ভালো লাগে না। রায় কিশোরী, আমাকে একটু আদর টাদরও তো করতে পারো, একটু আদর করবে, তা না মেয়ের হাতে কি জোর। বাপরে, বুঝেছি তো কি জোর মেয়ের হাতের। হ্যাঁ, সারা জীবন এই হাতের মারি খেতে হবে তোমাকে। হ্যাঁ, আদর টাদর কখনো জুটবে না, এরকম বদমাইশি করলে বলে দিলাম। বাপরে বাপরে, আরে পালাচ্ছ কোথায় তুমি? দাঁড়াও। আসলে আমি একটা ফাইল খুঁজছিলাম, এই ভিডিওটা হঠাৎ করেই অন হয়ে যায়। তুমি কিছু বলবে? চেঞ্জ করতে এসেছিলাম, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। ইয়েস, শিওর। দেখি, হ্যাঁ করো। আমার আমার ভালো, আর খাবো না, আমার ভালো লাগছে না, আমার গলা দিয়ে ভাত নামছে না। কেন মা এরকম করলে কি করে হবে বলো তো? তুমি না খেলে তো শরীর খারাপ করবে নাকি? দুদিন ধরে কিচ্ছু খাচ্ছ না তুমি, ওই জন্য আমি নিজে আজকে খাওয়াচ্ছি। হ্যাঁ করো। আর ভালো লাগছে না। তোর বাবার শরীরটা যে এত খারাপ আমরা কেউ বুঝতে পারলাম না কেন রে রাই? তোর বিয়ের দিন যেদিন আমি মানুষটাকে ডাকতে গেলাম না, আমার সঙ্গে একবার কথা হলো, তখনই দেখে মনে হচ্ছিল শরীরটা খুব খারাপ, মুখটা কেমন ফ্যাকাশে। আমি আবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? আমি বললাম রাইয়ের বিয়েটা মিটে যাক, আমি তোমার খুব যত্ন করব, বিয়েটা মিটে গেলেই আমি তোমাকে ডাক্তার দেখাবো। আমার হাতটা ধরে বলল, তোমাকে না, তোমাকে আজকে খুব সুন্দর। আমি বুঝতে পারলাম না মানুষটা এত অসুস্থ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।